হ্যালো, আর আমি বাবাকে মিথ্যা সাক্ষর দিতে চাই না। ওই মাকে বলতে বন্ধ নেই, আর বাবার সন্তান সব কথা প্রকাশ করতে চাই। তুমি চুপ করো, বাবাকে তুমি এসব কথা বলো না, তাহলে যে বাবা শেষ হয়ে যাবে। কি হয়েছে বাবা বলো, সব আঘাত আমি সহ্য করতে পারবো, তাহলে বলো বাবা বলো। তাহলে কি আমার রজত আত্মহত্যা করেছে? তাহলে কি পাই সে? ভোজ রাখিনা, ভোজ রাখিনি। তবে দিন 10 আগে বাড়িতে সে এসেছিল আমার রজত। তারপর কি হলো রবেন? ওই বা যদি ছেলে চলেই বা গেল কেন? চলে সে যায়নি বাবা। কি হয়েছে? তুমি চুপ করো, ওর কথায় কোনো কান দেবেন না বাবা। কথার মধ্যে তুমি বাধা দিও না। আমি তাকে দাঁড়িয়ে 5 বছর পর তোর ভাই ফিরে আসলো, আর তুই তাকে তাড়িয়ে দিবি? তুই কি মানুষ? অমানুষ হতে পারলাম, অমানুষ আমি হতে পারলাম না বাবা। শেষে রাজকের হাত ধরে বললেন, সমগ্র জনকে ডাকাতকে আশ্রয় দিও না। আমি চলিনি বাবা। তারপর একদিন শুনতে আমার ছেলেকে যে ভগবান কিনে দিয়েছে, সে ভগবানের দৃষ্টিতে বলছি তোমার ভাইকে তুমি আশ্রয় দিও না। ভগবান নয়, আমার ভাই বল আমার সেই দিন থেকে বল আমার পাথর হয়ে গেল, বুক থেকে স্নেহ মমতা হারিয়ে গেল, চোখ থেকে অশ্রু শুকিয়ে গেল। আমি রজতকে ঘাট ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছি বাবা। বাবা এ কি আমি শুনছি বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমার রজত, আমার রজত একটা টাকা, একটা পয়সা, একটা লক্ষ্য। আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। আমিও ঠিক তেমনি সেদিন এমনই হয়ে গেছিলাম। সেদিন সবাই গলা ধরে দেখে বলেছিল রমেশ চ্যাটার্জি ইউনিভার্সিটির পড়া ভাই রজত চ্যাটার্জি একটা টাকায় রজত ডাকাতি করেছে। এক্স মিলিটারি কর্নেল বৈদুষ চ্যাটার্জির ছেলে একটা জেল খাটার থেকে সবে ভাগ ও আমার ছেলে নয়। যে সন্তান পিতার বুকে কলম ঠেলে দেয়, আমি তাকে সন্তান বলে স্বীকার করি না। ও যদি আমার এই বাড়িতে ফিরে আসে, তাহলে তুই কুকুরের মতো দৌড় দৌড় করে এই বাড়ি থেকে বেরিয়ে দিবি। এক গ্যালারিতে সর্বদেশের কাছে কত সম্মানের সহিত ছিল। কর্নেল বৈদুষ চ্যাটার্জি, চোর ডাকাতকে ক্ষমা করা আমার বিধানে নেই। কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার হান্টারটা দাও, আমার হান্টারটা দাও। আমি একটা ফেরার ডাকাতটাকে মনে করে মারবো। পারলাম না। আমার শরীরটা যত ক্ষত হয়ে গেছে, আমি আজ মুক্তিহীন পঙ্গু। আজ আমায়
পেতে নিতে হচ্ছে, মাথা পেতে নিতে হচ্ছে, মাথা পেতে নিতে হচ্ছে। কেন তুমি এসব কথা বাবাকে বলতে গেলে? মনিকা প্লিজ চুপ করো, আমাকে একটু শান্তিতে থাকছে না। উত্তপ্ত পরিবেশের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস দিতে পারছি না, আমি নিঃশ্বাস আমি তো বেশ বুঝতে পারছি নিজেদের ভুলের জন্য আমার সোনার ভেঙে ছারখার হয়ে গেল। যাবে না বৌদি, কেন যাবে না? আপনি যদি আমার উপরে বিশ্বাস রাখে আমি আবার ফিরে আসবো গজবটাকে। কি খবর ভাই? ওই হতভাগাটার সঙ্গে তোমার দেখা হয়ে অতি কষ্টে বৌদি। কোথায়? সে কথা আমাকে জিজ্ঞাসা করবেন না বৌদি। আর ও কথা যদি শুনে তাহলে আপনার ওই বুকের মরঞ্চ শুকিয়ে যাবে বৌদি। আর একটা একটা করে আপনার ওই কামড়ের পুষ্প বিন্দু থেকে খসে পড়বে বৌদি। শুধু এইটুকু জেনে রাখো, সে আর নিশ্চয় আসবে। এত অপমান সহ্য করেও রজত এই বাড়িতে আবার আসবে? আসবে বৌদি, নিশ্চয় আসবে। আপনারা তার আপনজন হয়ে চিনতে পারেননি, আমি তাকে ঠিকই চিনি বৌদি। এক পাড়ায় বাস করে আমি তাকে ঠিকই চিনি বৌদি। রজতারের পাষাণ পর্বতের মতো যে অন্তরটা আপনারা এতদিন দেখেছেন, সেই পাষাণ পর্বত ভেদ করে নিজ ঝর্ণায় কখন যে কি বেরিয়ে আসে এটা আপনারা কেউ কোনোদিন দেখেননি বৌদি, দেখেননি। দেখার প্রয়োজন তো এতদিন ছিল না, কিন্তু রজত কি আবার আসবে? একটু বিশেষ কাজে বাইরে বেরিয়েছে, আপনি অমন করে চারিদিকে দেখছেন। মাত্র 60 বছর বয়স এখনো তাই চৌকির নিচে বিশ্রাম করছে কিনা? অনেক সাধুগুরুর সাথে আমরা হলাম হিসাবি লোক, অনেক সাধুগুরুর সাথে পাওনাদার এলে বলে দেয় বাড়ি নেই। কিন্তু আমার স্বামী সেই প্রকৃতির লোক নয়। জানি খুব জানি, আসলে টাকাগুলো মেরে দেওয়ার মতো। আপনার মতো ছোট মন আমাদের নয়, আরো দিন কতক সময় দিন, আপনার সব পাওনা আমরা মিটিয়ে দেব। যত বড় মুখ নাই তত বড় কথা। আমরা হলাম আরে দেবে গতি থেকে এক বাবু তো 3 পয়সা মানার কেরানি, আর এক বাবু শহরের নাম করা ডাকাত। কবে মুটানকে ডাকাতি করবে, কবেই আবার টাকা দিবে। হ্যাঁ না অনেক সত্য করেছি, আর নয় এই ছেলে মানে আমার ছেলেটাও তো লাগছে। কাব্য কেন আমার আবার একবার রোগ আছে, ছেলেরাও বলছি একবার হাতের কাজ উঠে গেলে ছেড়ে দিতে বলো না। ছেড়ে দাও ঠাকুরপো, ওকে তুমি ছেড়ে দাও। আমরা হলাম কে হিসাবি লোক, এমন বেহিসাবি কাজ করো কেন বাবু? একেবারে 500 টাকা বাবাজি, 500 টাকা। কি উনি তো আপনার কাছে মাত্র 400 টাকা নিয়েছিলেন। আমরা হলাম কে হিসাবি লোক। এই খাতাটা দেখো না বাবাজি, এই খাতাতে পাইটু লেখা আছে
আসল হলো 400, শতকরা 25 টাকা সুদে, তার প্রতি সঙ্গে 100 সুদে আসলে পুরাপুরি 500 টাকা, বাবাজি 500 টাকা একেবারে পাইটুই পাইতে টাকা খাতা নাই। দেখো না বাবু, কথাই বলে হিসাবের করি ভাগে বাঁচালে বাবাজি বাঁচালে। আরে গুনতে হবে না, গুনতে হবে না, মানুষের পুরে বিশ্বাস হারালে আমাদেরকে কারবারটা চলে। আমরা হলাম কে হিসাব লোক। আসি বাবাজি, নমস্কার নমস্কার, আসি বাবাজি। কতদিন চলবে? দেখি কতদিন চলতে পারে। তোমার দাদার মুখে শুনলাম তুমি নাকি দিনের পর দিন ওই নরকের পথে চলে যাচ্ছ। চুরি ডাকাতি খুন রাহাজানি এমনকি সব কিছু করছো তুমি। তোমাদের বিচারে ঢোলটা বন্ধ করেন। দেখলে গাছ চলে যায়। আজ আসুক না, আজ আমি একটা হস্তনস্ত করেই ছাড়বো। হস্তনস্ত করতে পারবি না দিদি, কিছুতেই তুই হস্তনস্ত করতে পারবি না। আর সারাটা জীবন তুই শুধু ভুল করে এলি। কেন? আমি চন্দ্রকান্তর সাথে ওই নষ্ট বিয়ে দিতে আমি তোকে কখনোই চাইনি। তাছাড়া বিয়ে খাওয়া দিতে গেলে বংশ পরিচয় প্রয়োজন হয় না। জেনে শুনে যখন তুই সাপের গর্তে হাত দিয়েছিস, তবে সাপের ছোবল খেতে হবে ভাই। কি কথায় বলে না দিদি,
বনেদের রাস্তা কুড়িটাও ভালো। দেখ কাশীনাথ, আমি ভাবতেও পারিনি এমন করে আমার কথাকে অগ্রাহ্য করবে। সূর্যকান্ত বিয়ে করতে পারে, গুরুজনদের অগ্রাহ্য করার ফল হতে নাতে পেয়ে গেল। হ্যাঁ, যা ঘটে গেছে দিদি, ওসব চিন্তা নামিয়েই ভালো। এখন চিন্তা কর তোর এই প্রপার্টিটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যালো, কিরকম? হ্যালো, কথাটা যতই আমার মুখে মানায় না, তুই আমার জনগণ তোর ভবিষ্যতের মুখের দিকে চেয়ে বলতে আমি বাধ্য হচ্ছি। একদিনের জন্যই হোক আর 1 ঘন্টার জন্যই হোক, এই সূর্যকান্ত বাবুজি করবী বৌমাকে অগ্নির আড়াল সাক্ষী রেখে বিয়ে করেছে এই সূর্যকান্তর বাড়ির সূত্রে। বৌমা এ বাড়ির এই বিষয় সম্পত্তি, এমনকি এই ঘর ছাড়ো দিয়ার অর্ধেক সম্পত্তি। তাই নাকি? হ্যাঁ দিদি, হ্যাঁ। তাহলে উপায় কি হবে? হ্যাঁ, আমি দিদি বাইরের লোক, তোর এই ঘরোয়া ব্যাপারে আমার না বলাই ভালো। তবু তুই আমার বড় দিদি, তোকে গুরুজন, তোকে ভক্তি করি, তোর মঙ্গল কামনা করি, তাই বলছি এ পথ খোলা আছে মাত্র দুটো। যেমন? হ্যাঁ, প্রথম হচ্ছে এ বুঝিয়ে সুঝে তোমার হাতে পায়ে ঢোকে এই প্রপার্টির উপরে একটা না দাবি নামা লিখে দেয়া। না না, সে আমি পারবো না। তাহলে তোকে দ্বিতীয় পথে অবলম্বন করতে হবে। এ পায়ে পা দিয়ে কারণে অকারণে তোমার সাথে ঝগড়া বাঁধাতে হবে। এই কারণে অকারণে দোষ ধরে ওকে অতিষ্ঠ করে তুলতে হবে। ও যে এ বাড়ির অধিসত্ত্বটা পানি, তাকে সেটাই আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। তাহলে দেখবি ও বাড়ি ছেড়ে একদিন দৌড় করে পালিয়ে যাবে। আর না হলে আত্মহত্যা করি তোর পথ একেবারে নিষ্কণ্ঠ করে দিয়ে যাবে। কি বললি ভাই? আমি ঠিক বলবো না, তুই দেখ না দিদি এবার। ওরে সংসারে বাজাবে বারোটা, ওরে সংসারে বাজাবে বারোটা, পঙ্ক্তি দাওয়াতে আগুনে পুড়ায়ে হয়, পঙ্ক্তি দাওয়াতে আগুনে পুড়ায়ে হয়, বানায়ে দেবে ওরে আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, ভয়ঙ্কর খিদে, সারা দেহটা আমার পুড়ে
শুনতে চাই না। যা, বেরিয়ে যা। বাহ 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 বাহ, চমৎকার বিচার। ক্ষুধার্ত হয়ে আমি দুমুঠো খাবার আশাই এই বড় বাড়ির দিকে এলাম, আর বড় বাড়ির বাসিন্দারা না খেতে তারা দিয়েছে আমায়, তবে খাবার নয়, খাবার হ্যালো জেন্টলম্যান, তুমি দেখো দেখো, বিচার করো খোদা, তোমরার পাগলতা। ওর কথা বাদ দে। ওই ডাইনিকে যদি তাড়াতে না পারি তাহলে পাগল হতে আমারও দেরি নেই। হ্যাঁ, আমি যখন আছি দিদি, তুই নিশ্চিন্ত থাকতে পারিস। তুই থাকবি তো? যত এক ক্ষতি হোক, আমি তোর বুঝছি সব মেনে নিব দিদি। হ্যাঁ, আমি যে তোর ভাই, এই বিবাদে তিনি তোকে আমি অর্থ না দিতে পারি, সুযুক্তি আর চোখ দিয়াই তো আমার ধর্ম। ধর্ম ধর্ম ধর্ম, সারি সুদে শুধু ধর্মের বেড়াজাল। যা করতে যাই সবেতেই শুধু ধর্মের নিষেধ। পারি না, আর আমি পারছি না ঠাকুর। পারবে না বললে চলবে না। যতদিন এ বাড়িতে থাকবে ততদিন আমার আদেশ তোমাকে মাথা হেট করে শুনতে হবে। কোন আদেশটা আপনার আমি মানি না বলুন। মেনেছই যদি, তাহলে এত করে নিষেধ করার সত্ত্বেও এই রঙিন শাড়ি তুমি পরেছো কেন? ফুল সজ্জার রাতে স্বামীর কাঁচা মাথাটা তো মা খেয়েও তোমার জ্ঞান নেই যে তুমি বিধবা। হাতের চুড়িগুলো কোন বিবেচনায় পড়েছো বলি? এখনো গয়না পরার শখ। ঠাকুরপো বললে ঠাকুর পরিবারে কর্তা নয়। আপনি বিশ্বাস করুন মা, আমি এই গয়না পড়তে চাইনি, কিন্তু ঠাকুরপো এমন করে একটা কথা বললে তারপর আমি না পড়ে আর থাকতে পারলাম না। দেখ দিদি, এ বাড়ির বর্তমানে বড় তুই, তাই তোর মুখটা একটু বড় হয় উচিত। তাছাড়া এই সন্ধ্যাবারে তোর নাক না বলালেও চলবে। তাছাড়া বৌমার বয়সটাই ভাই কত, এ বয়সে একটু সকাল্লা যদি দায়ী করবে, সে আর বাঁচবেই কয়েকদিন। আমি কি বেঁচে আছি মামা বাবু? মরার যে অনেক দুর্ভোগ বৌমা, আমার যে সহ্য করতে হচ্ছে। মরে গেলে দাহ করলেই ফুরিয়ে যেত, কিন্তু এমন ভাগ্য করে আমি জন্মেছি, আমার দুঃখের আর শেষ হয় না। হবেটা কি করে? ডাইনিরা কখনো কি সুখে থাকতে পারে? পরের সর্বনাশ করলে নিজের সর্বনাশটা আগে হয়। তুমি হচ্ছে রাহু, তোমার কুদৃষ্টি এই সংসারের উপর পড়েছে। তুমি একে একে সবকিছু নাশ করবে, দেখলে একদম গা জ্বলে যায়। বলুন মা, আরে বলুন, এসব যে আজ আমার পাওনা। সত্যি তুমি রাখো, তা না হলে প্রথম থেকে স্বামীকে হারাতে পারতাম। দুঃখ করো না বৌমা, দুঃখ করো না, সুখ সবার কপালে সয় না। কিন্তু কেন মামা বাবু? তুমি কোনে?
তো কোনো অপরাধ করিনি। ওসব কথা বলতে পারছো বৌমা? বিধবা বউ যদি সদবার বেশে ঘুরে বেড়ায় সেটা কি অপরাধ নয়? শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি তোমার হাতের চুড়িগুলো খুলবে কিনা। চুপ করে আছো কেন? উত্তর দাও। উত্তরটা আমি দিচ্ছি মা, ওকে চুরি খুলবে না। কি বললি? একটা কথা তোমাকে না বলে পারলাম না মা। বললেও তোর কথা শোনার মতো পাগল আমি নই। আর শুনলেও যা তোমাকে বলতে হবে মা। তুই বলবি নাকি শুনি? বলি আমার কি ওর মতো বয়স ছিল না? না আমি হিন্দু বৌদ্ধ বেদ সব নির্দেশ মেনে চলছি না? একজনের সঙ্গে আর একজনের তুলনা হয় না মা। চাঁদ সে চাঁদ, শত চেষ্টা করলে চাঁদ কোনদিন সূর্য হয় না মা। চন্দ্রকান্ত, দয়া করে তুমি আর আমাকে কোনো অনুরোধ করো না। বৌদি, আজ থেকে মা আমাকে যা বলবে আমি তাই শুনবো। মা যদি আমাকে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়তে বলে আর আমি যদি মনে প্রাণে সতী হই তাহলে ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিলে আমি ভুলব না ঠাকুরপো। যদি মরণ হয় মায়ের আদেশে আমি ওই নরকে যেতে পারবো ঠাকুরপো। তবু তোমার অনুরোধে আমি ওই স্বর্গেও যেতে পারবো। শোনো বৌমা, আমার হুকুম শুনে যখন তুমি চলবে তখন আমি আদেশ করছি তোমার হাতের চুড়িগুলো খুলে দাও। মা তো ঠিকই বলেছে ঠাকুরপো, আমি হিন্দু ঘরের বিধবা। আমাকে আর শখ করে গয়না পরা সাজে। আমার চন্দ্র পুরুষের ভাগ্য ভালো যে তুমি কথাটা বুঝতে পেরেছো। দাও ওগুলো আমায় দাও। লজ্জায় মাথা আমার হিট হয়ে যাচ্ছে মা। তবে নিজেকে সুশিক্ষিত বলে পরিচয় দাও, এই কি তোমার শিক্ষা? এটা গর্ভধারিণী মাকে অপমান করার স্বাস্থ্য মতে নরক প্রাপ্তি। আর একেবারে যদি শুনেছিস শুনেছিস ভাই শুনেছিস? এমন মহাশত্রুকে কিনা আমি পেটে ধরেছি। আপনি চুপ করুন মা, আপনি চুপ করুন। আমি আপনার পায়ে পড়ি। আজ আমি ওই ভগবানের নামে শপথ করে বলছি, জীবনে আর কোনদিন মূল্যবান আবরণ আহরণ আমি করব না। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। যে কদিন বেঁচে থাকবে তোমার অধিকার নিয়ে বেঁচে থাকবে। দাদার কাছে আমি কথা
পাশে থাকবো। দয়া করে দাদার কাছে তুমি আমাকে মিথ্যাবাদী সাজিও না বৌদি। তোমার যখন দরকার হবে তুমি আমাকে ডেকো, ঠিক আমি এগিয়ে আসবো। আসবে শুধু তুই কেন, পাড়ার অনেক প্রতিবাসীরাই আসবে। মা, আমি তো কানা নই, আমি সবই দেখতে পাই, আর খেপাও নই, সবই বুঝতে পারি। দেখলে গায়ে একবারে চলে যায়। মা, ভগবান, আর আমি শুনতে পাচ্ছি না। তার পারবে কি করে? তোমার এই রূপ যৌবন যে সবাইকে গাধা বানিয়েছে। এমনকি আমার এই পেটের কাটা চন্দ্রকান্তকেও বাদর বানিয়ে যেমন খুশি তেমন নাচাচ্ছ। আজ যে কথা তুমি বলেছো তা বলেছো, সেই কথা তোমার পরিবর্তে যদি কেউ অন্য কেউ উচ্চারণ করতো তাহলে এই মুহূর্তে আমার এই দুই হাত খানা দিয়ে তার বাদ সত্যি আমি কিন্তু পারি না মা, পারি না। আর কেন পারি না জানো মা? আমি যে তোমার মুখের দুঃখ প্রাণ করেছি বলে। কিন্তু সাবধান মা, সাবধান। আজ যা বলেছো তো বলেছো, দ্বিতীয় দিন যদি এই কথা